লিওনেল মেসির ড্রিবলিং হলো একটি বিজ্ঞান যা সে ফুটবলের মাঠে ব্যবহার করে এবং সে এটি অত্যন্ত ভালোভাবে করে। এই ক্লিপটি দেখুন 2015 কোপা দেল রে ফাইনাল। মাঝমাঠ পেরিয়ে বল পাওয়ার পর লিওনেল মেসি মাত্র 2.7 সেকেন্ডে 0 থেকে 19.5 মাইল প্রতি ঘন্টা গতিতে চলে যান। এটি কিছু পেশাদার ট্র্যাক অ্যাথলিটদের সাথে তুলনীয়। তরণ এবং মেসি বলটি তার পায়ের কাছে রেখেই এটি করেন। কিন্তু যখন এই তিনজন ডিফেন্ডার তাকে সাইডলাইনে ফাঁদে ফেলার চেষ্টা করে, মেসি তখন গতি কমাতে শুরু করেন, যা তাকে 3টি ছোট নিয়ন্ত্রিত স্পর্শ করতে সাহায্য করে কার্যকরভাবে মাত্র 1.2 সেকেন্ডে খেলোয়াড়দের পরাজিত করেন। সে যখন বক্সে প্রবেশ করে, মেসি 5 ফুট ফাঁকা জায়গা তৈরি করতে ইনসাইড আউট মুভ ব্যবহার করেন, যা 48 মাইল প্রতি ঘন্টা গতির নিয়ার পোস্ট শট এবং গোল করার সুযোগ দেয়। এটি মেসির জন্য একটি অসাধারণ দৌড়। তারা পুরো পথ যায় এবং এটি বিশুদ্ধ প্রতিভা। সে কিভাবে এটি করল? বিজ্ঞান ব্যবহার করে। আমরা তা খুঁজে বের করতে যাচ্ছি। মেসির ড্রিবলিং দক্ষতা কোনো অনুশীলন বা ড্রিল থেকে আসেনি। এটি এসেছে বছরের পর বছর ফুটবল খেলা এবং ছোটবেলা থেকেই এটি নিয়ে মজা করার মধ্য দিয়ে। এভাবেই মেসি পেশি স্মৃতি তৈরি করেছেন, যা তাকে ডিফেন্স করা প্রায় অসম্ভব মতো তোলে। এমনকি থিয়েরি আনরিও এটি বর্ণনা করতে পারেননি। 7v7. So if he has to go all the way, he has to pass Yaya Toure, Busquets, Puyol or Rafa Marquez, whoever is playing. For the team. This is what 1-0. মেসি এই বিজ্ঞানসম্মত কৌশলগুলি ব্যবহার করেন। মেসি তার খাটো দেহের জন্য বিখ্যাত। তার উচ্চতা মাত্র 1 মিটার 70 সেন্টিমিটার। এই ফলাফলগুলি একজন গড়পড়তা ব্যক্তির তুলনায় কম বলে বিবেচিত হয় এবং এই কারণেই তিনি অন্যদের চেয়ে ভালো। কল্পনা করুন, একটি লম্বা ব্লকের স্তূপ এবং একটি খাটো ব্লক। কোন স্তূপটি উল্টে দেওয়া কঠিন বলে আপনি মনে করেন? অবশ্যই প্রথমটি। এবং এটি ঘটে কেন্দ্র গুরুত্বের, সেন্টার অফ গ্র্যাভিটির কারণে। বস্তুর ভেতরের এমন একটি স্থান যেখানে মনে হয় পুরো ওজন কেন্দ্রীভূত। এই কেন্দ্র গুরুত্ব যত নিচে থাকে, এটি তত মাটির কাছাকাছি থাকে। ফলশ্রুতিতে পড়ে যাওয়া তত কঠিন হয় এবং ভারসাম্য বজায় রাখা তত সহজ হয়। তাই মেসির উচ্চতা এবং শরীরের আকারের উপর নির্ভর করে তার কেন্দ্র গুরুত্ব কম, যা তাকে ভারসাম্য বজায় রাখতে এবং ধাক্কা খাওয়ার সময় পড়ে না যেতে সাহায্য করে। লিওনেল মেসির অবিশ্বাস্য ক্ষিপ্রতাও রয়েছে। আমি এইমাত্র যে ক্লিপটি দেখালাম, মেসির যদি ক্ষিপ্রতা না থাকতো তবে তা থাকতো না। এটি খেলোয়াড়দের পায়ে থাকতে এবং দ্রুত নড়াচড়া করতে সাহায্য করে এবং মেসির মতো খাটো উচ্চতার ফুটবলাররা লম্বা খেলোয়াড়দের তুলনায় এটি সহজে আয়ত্ত করতে পারে এবং এটি তাকে মাঠে নিখুঁত হতে সাহায্য করে এবং সহজেই 1, 2 বা 3 জন ডিফেন্ডারকে কাটিয়ে যেতে দেয়। মিথ্যা নড়াচড়া, ফেক মুভমেন্টস দিয়ে তাদের পরাজিত করে। আর এই মিথ্যা নড়াচড়াগুলিকে বলা হয় বডি ফেইন্ট এবং এটি দ্বিতীয় বিজ্ঞানসম্মত কৌশল যা তাকে বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় বানিয়েছে। মেসি তার কাঁধ নামিয়ে ডিফেন্ডার যেদিকে যাচ্ছে সেদিকে একটি পা রাখেন এবং তারপর মেসি দিক পরিবর্তন করে। ডিফেন্ডারের পক্ষে ফিরে আসা অসম্ভব। মেসি তার সেরা সময়ে একজন দুর্দান্ত স্প্রিন্টার হিসেবেও পরিচিত ছিলেন। তাকে বিশ্বের 10 জন দ্রুততম ফুটবল খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হতো। এর কারণ হলো খাটো খেলোয়াড়দের স্টেপের দৈর্ঘ্য স্বাভাবিকভাবে অন্যদের চেয়ে ছোট হয়। তারা নড়াচড়ার গতি থেকে সুবিধা পায়। মেসি যদি 1 সেকেন্ডে 4 বা 5টি স্টেপ নেয়, রোনালদো উদাহরণস্বরূপ 3টি স্টেপ নেন তার লম্বা পায়ের কারণে। এই কাঠামোটি মেসিকে খুব দ্রুত দিক পরিবর্তন করার এবং সর্বোচ্চ গতিতে বলের ওপর ঘনিষ্ঠ নিয়ন্ত্রণ রাখার সুযোগ দেয়, যেখানে লম্বা খেলোয়াড়দের বল হারানো এড়াতে গতি কমাতে হয়। কিন্তু মেসির এই বৈজ্ঞানিক রহস্যটি এই কৌশলটি ছাড়া ভালোভাবে কাজ করতো না, জানি আমি এখন আপনাকে বলবো। মেসির ত্বরণ অতুলনীয়। তিনি সবসময় ত্বরণ ব্যবহার করেন এবং তিনি এটি কার্যকরভাবে করেন। কিন্তু কিভাবে? কল্পনা করুন যে আপনি বাইরে হাঁটছেন এবং হঠাৎ আপনি দেখেন যে একজন গৃহহীন মাতাল ব্যক্তি আপনার পেছনে দৌড়াতে শুরু করেছে। অবশ্যই আপনিও তার কাছ থেকে দৌড়াতে শুরু করবেন, কিন্তু পুরোপুরি সেই ব্যক্তি থেকে মুক্তি পেতে আপনি তাকে বিভ্রান্ত করার সিদ্ধান্ত নিলেন, তার মস্তিষ্ককে ঝাঁকাতে। এবং এটি করতে আপনি দৌড়ান, সাথে সাথে গতি কমিয়ে দেন, আবার গতি বাড়ান, আবার গতি কমিয়ে দেন। তাই এভাবে আপনি তার গোড়ালি ভাঙেন এবং তাকে মাটিতে ফেলে দেন। এবং মেসি ঠিক এভাবেই করেন। তিনি গতি কমানোর পরপরই গতি বাড়ান এবং ডিফেন্ডাররা তার কাছ থেকে বল নিতে পারে না। এই অংশে মেসি জানেন যে ডিফেন্ডার তার পেছনে আসছে, তাই তিনি ডিফেন্ডারকে পেছনে ফেলে যাওয়ার জন্য তাৎক্ষণিকভাবে গতি বাড়ান এবং মেসি এটি নিখুঁতভাবে করেন। তবে এই একটি গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া তিনি এই সবগুলি করতে পারতেন না। এই পদ্ধতিটি ব্যবহার করে বিশ্বকাপ ফাইনালে মেসি 90% সফল ফরওয়ার্ড পাস এবং 15টি সফল ড্রিবলিং করেছিলেন। এটি একটি বড় সংখ্যা এবং সেই পদ্ধতিটিকে বলা হয় পিচ স্ক্যানিং। স্ক্যানিংয়ের কিছু ধাপ রয়েছে। সে কিভাবে এটি করে? তাই প্রথমত, যখন একজন সতীর্থ বল পাস করে, মেসি উপরে তাকান এবং স্ক্যান করেন যে ডিফেন্ডাররা কোথায় রয়েছে। দ্বিতীয় ধাপ, তিনি বল রিসিভ করেন এবং আবার প্রতিপক্ষের অবস্থান স্ক্যান করেন এবং খালি জায়গাগুলি খোঁজেন। মেসি সেখানে যান এবং ফরওয়ার্ড পাস দেন বা নিজেই বল শট করেন। তাই এখানে এটি হলো সেই বৈজ্ঞানিক কৌশল যা মেসি এই গ্রহের সেরা ফুটবল খেলোয়াড় হতে ব্যবহার করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন এবং দেখতে থাকুন।